নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, এই যে আজকে আমি এখানে ব্রয়লারের চিকেন নিয়ে নিয়েছি। ব্রয়লার চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এইখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে টমেটো কেটে নিয়েছি, আর রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, আর এই জিরে, আর এর মধ্যে কিছুটা 4-5টা এলাচ আর একটু দারচিনি দিয়ে এটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। জিরে, এলাচ আর দারচিনি, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, আলু কেটে নিয়েছি, টমেটো আর এই মাংস। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে একটু ভেজে নেব প্রথমে। এবার মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেবো আমি কিছুটা রসুন এখানে দিয়ে দেবো, আর কিছুটা তেলের মধ্যে দেবো, আর কিছুটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো, আর বাকি পেঁয়াজটা তেলে ভেজে দেবো। আর রসুন অল্প দিলাম এখানে, এখনও আমার এই দেখুন কিছুটা আমি এখানে রেখে দিয়েছি। এই রসুন বাটাটা আমি তেলের মধ্যে ভেজে দেবো। দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো সর্ষের তেল। এই সব দিয়ে মাংসটাকে আগে ভালো করে মেখে নেব। ভালো করে সব মশলা দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, মাংস আমার পুরো মাখা রেডি। আলু ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলে আমি তেজপাতা দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। দিয়ে দেওয়ার পরে এইখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে রসুন বাটাটাও দিয়ে দেবো। অল্প পেঁয়াজ দেবো, আর এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার বাকি পেঁয়াজটা দিয়ে দেবো। আগে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম এই কারণেই, যাতে তেলের উপর দিলে রসুনটা পুড়ে না যায়। অল্প পেঁয়াজ আগে দিয়ে তারপরে রসুন বাটাটা দিয়ে তারপরে বাদবাকি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এই যে মাংসটা, মেখে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাংসটা ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে, মিনিট 10 মিনিট মতো মাংসটাকে ভালো করে কষাতে হবে। আর মুরগির মাংস তো কষাতেই সেদ্ধ হয়ে যায়। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই অবস্থাতে আমি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা ঝালের জন্য না, এটা হচ্ছে কালার হওয়ার জন্য দিলাম। দেখুন বন্ধুরা, কষাতে দেখুন মাংস থেকে তেল রিলিজ করে দিয়েছে। আর একটু কষাতে হবে।
একটু কষাচ্ছি, কষানো আমার প্রায় হয়ে গেছে। বন্ধুরা দেখুন কষাতে কষাতে তেল উপরে উঠে এসেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে দেখুন গরম জল হচ্ছে, এই গরম জলটাই মাংসের মধ্যে দিয়ে দেবো। কষানো প্রায় রেডি, দেখুন তেল কিরকম উপরে উঠে চলে এসছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, এই গরম জলটাই দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ফুটতে দিতে হবে। দেখুন বন্ধুরা, মাংস তো আমার প্রায় হয়েই গেছে। দেখুন তেল কেমন উপরে ভেসে উঠেছে। কোনো তরকারিতে যদি তেল এরকম উপরে ভেসে ওঠে তাহলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। আমার চিকেন পুরো রেডি হয়ে গেছে। ঝোল যতটুকু থাকার ততটুকুই রেখে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এইটুকু ঝোল লাগবে, পরে ঝোলটা আরও একটু বসে যায়। দেখুন বন্ধুরা আমার চিকেন পুরো রেডি। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।